আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। বিশেষ করে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভারত যাওয়ার প্রিপারেশান নিয়েছেন, যাদের ভিসা হয়ে গেছে বা যারা ভিসা করবেন ভাবছেন, প্রত্যেকের জন্যই আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে যে একটা বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ঢালাওভাবে প্রচার হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে কে বা কারা একটা আবেদন করেছে যাতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিরা ভ্রমণ না করে এই বিষয়ে একটা নিষেধাজ্ঞা চেয়ে কোর্টে আবেদন হয়েছে। যদিও বা কোর্ট থেকে এই বিষয়ে কোনো ফয়সালা এখনও শোনানো হয়নি, তবে এইটা নিয়ে আমাদের মনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আসলে ঘটনা কি? অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। তার মধ্যে এক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে যে বাংলাদেশিদেরকে কোনো হোটেলে উঠতে দেওয়া হচ্ছে না, হোটেলে উঠতে দিচ্ছে না, তাদেরকে 24 ঘন্টার মধ্যেই ভারত ছেড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা উদ্বেগ ও সাম্প্রতিক হুমকির জেরে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে ভ্রমণ এবং ইমিগ্রেশন কার্যক্রম স্থগিতের দাবিতে বাংলাদেশ সরকারের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বর্তমান পরিস্থিতির বিবরণ ও সতর্কতা আইনি নোটিশ, এটা 13ই জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনস্বার্থে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিচ্ছে। কথাটা সত্য। তাই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইমিগ্রেশন কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছে। সতর্কতা, সরকারের তরফ থেকে অফিসিয়াল নিষেধাজ্ঞা না থাকলেও সার্বিক পরিস্থিতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন হুমকির প্রেক্ষিতে সাধারণ বাংলাদেশিদের এই দুই রাজ্য ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজারি থেকে যেটা আমরা জানতে পারছি যে আন্তর্জাতিক পর্যায়ে ভারত ও উত্তর পূর্ব অঞ্চলীয় যে রাজ্যগুলো আছে, যার মধ্যে ত্রিপুরা অন্তর্ভুক্ত, যাতায়াত ও রাতে ভ্রমণের ক্ষেত্রে সাবধান থাকতে বলা হয়েছে। আবার আপনারা এটাও জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিশেষ করে ভারতের ত্রিপুরায় যারা যাতায়াত করছিল তাদের কাছ থেকে অনেক ধরনেরই দুঃখজনক সংবাদ আমরা শুনেছি। তাদের খুব খারাপ কিছু অভিজ্ঞতা আমরা শুনেছি যে বিশেষ করে নানা রকম হ্যাসেলের শিকার তারা হচ্ছিল। তো সেই সময় কিন্তু আমিও বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে আপনাদের ত্রিপুরা অর্থাৎ আগরতলা গেট হয়ে না যাওয়াটাই উত্তম হবে, বা কুমিল্লার যে বিবির বাজার আছে বর্ডার, সেটা দিয়ে না যাওয়াটাই আপাতত উত্তম হবে। পশ্চিমবঙ্গ দিয়েই যাওয়াটা সবচেয়ে ভালো হবে। তো এই মুহূর্তে আবার পশ্চিমবঙ্গের কথাটাও কেন আসছে? পশ্চিমবঙ্গের কথাটাও এই কারণে আসছে, সম্প্রতি সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে, কিছু উগ্রবাদী মাথাচাড়া দিয়েছে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশিদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলছে এবং বাংলাদেশিদেরকে হুমকি দিচ্ছে তারা যেন না যায়। তো এখন আপনারা কি করবেন? দেখেন, এই ঘটনা যে একেবারে 100% মিথ্যা এটাও বলা যাবে না, আবার একেবারে শতভাগ যে সর্বক্ষেত্রে সত্য এটাও বলা ঠিক হবে না। কিছু প্রবলেম আছে, আবার কিছু কিছু ঘটে, আবার তার থেকে বেশি রটে। যেমন আপনি চাইলেই ভারতে গিয়ে যে কোনো হোটেলে উঠতে পারবেন না, কারণ প্রত্যেকটা হোটেলের একটা নির্ধারিত ম্যানুয়াল আছে যে কারা বিদেশি নাগরিক নিতে পারবে, কারা বিদেশি নাগরিক নিতে পারবে না। এখন দেখা যাচ্ছে আপনি এমন একটা হোটেলে গেছেন যেখানে বিদেশি নাগরিক থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে আপনাকে বলা হলো যে না, আপনাকে রাখা হবে না। তখন দেখা যাচ্ছে অনেকে এসে প্রচার করতেছে ভারতের হোটেলে বাংলাদেশিদেরকে নিচ্ছে না। বিষয়টা কিন্তু এমন নয়। তবে তার মানে এই না যে বাংলাদেশিদেরকে ফিরিয়ে দেওয়া হয় না। হ্যাঁ, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। তবে এইরকম আমি যেটা বললাম এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে। আর যে সমস্ত হোটেলগুলো মূলত বিদেশিদেরকে থাকার অনুমতি দেওয়া হয়, তারা ফিরিয়ে দিবে এই বিষয়টা কিন্তু আসলে মেনে নেওয়াটা আসলে কোনো সুচিন্তিত মতামত হতে পারে না। বিশেষ করে আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গই ধরি, যে সমস্ত কলকাতায় যে সমস্ত হোটেলগুলো আছে বিশেষ করে বিদেশি নাগরিকদের জন্য, তো তারা বাংলাদেশি নাগরিকদেরকে যদি উঠতে না দেয় তাহলে তারা আর কাকে উঠতে দিবে? বিদেশিদেরকে নিয়ে যদি তাদের ব্যবসা হয় তাহলে বাংলাদেশিদেরকে তো অবশ্যই উঠতে দিতে হবে, এবং তারা দিচ্ছেও। এবং আপনাদেরকে এই মুহূর্তে বলছি, কলকাতার ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশিদেরকে নিরাপত্তা প্রদানের বিষয়ে তারা কিন্তু খুবই কি বলবো অ্যাডভান্স। বাংলাদেশিদেরকে নিরাপত্তা দেওয়া বলেন, বা বাংলাদেশিরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে কেনাকাটা করতে পারে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নিউ মার্কেটের ব্যবসায়ীরাও কিন্তু বাংলাদেশিদের ব্যাপারে খুব কেয়ারফুল। সো কিছু কিছু জায়গায় সমস্যা আছে,
সমস্যা নাই বিষয়টা তেমন না, কিন্তু ভাই ঢালাওভাবে কোথাও কোনো সমস্যা নেই। সো আপনাদের এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি অরিড হওয়া যাবে না। তবে ত্রিপুরার বিষয়টা একটু অন্যরকম। আমার মনে হয় যে ত্রিপুরাটা আপাতত এড়িয়ে যাওয়াটাই উত্তম। এবং বাংলাদেশের যারা এই যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনস্বার্থে যে আবেদনটা করেছে, সেটা কিন্তু খারাপ ভেবে করেনি, অবশ্যই দেশের মানুষকে ভালোবেসেই করেছে। তবে আমার মনে হয় যে দুই দেশের সরকারের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে, এবং বাংলাদেশে বর্তমানে যিনি নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। খুব সুষ্ঠু ও সুন্দর একটা সমাধান হবে বলে আমরা আশা করছি। তো সকলকে ধন্যবাদ।